বিছানা থেকে পড়ে জলে ডুবে মৃত্যু এক শিশুর। বাঁধন ভাঙ্গা জল ঘরের মধ্যে প্রবেশ করেছে। জলের উপরে চৌকি পাতিয়ে বিছানা করে ঘুমিয়েছিল শিশু সহ মা। সকালবেলা মা উঠে গেলেও শিশু ঘুমিয়েছিল বলে খবর। হঠাৎ করে শিশু বিছানা থেকে জলের মধ্যে পড়ে যায়। পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানেই জানা যায় শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আনুমানিক সকাল 9:30 নাগাদ। ভূতনিতে পশ্চিম রতনপুরের বাঁধ ভেঙে জল ঢুকে যাওয়ার পর থেকে মৃত্যু মিছিল যেন অব্যাহত। গতকাল মঙ্গলবার একই দিনে দুজনের মৃত্যু হয়েছে জলে ডুবে। আবার আজ এক শিশুর মৃত্যু হলো। মালদার মানিকচক ব্লকের ভূতনির হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নন্দীর টলা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ছোট্ট শিশুর নাম সুমন মণ্ডল, 1.5 বছর বয়স। মৃত শিশুর বাবার নাম বিবেক মণ্ডল। বাড়ি ঘর ডুবতে শুরু করেছে, বহু বুথ বহু গ্রাম জল প্লাবিত হয়ে আছে এবং এই দফায় মারা গেলেন হচ্ছে প্রথমে উত্তর চণ্ডীপুরে রোজ শেখ, তারপরে পশ্চিম নারায়ণপুরে হেমাঙ্গিনী মণ্ডল এবং গতকাল বাড়িতে নিজের ঘরেই একটা ছোট্ট শিশু সুমন মণ্ডল উত্তর হিরানন্দপুরে জলে ডুবে মারা গেলেন। এর দায় তো মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র, এর দায় হচ্ছে যে সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে নিতে হবে এবং দায়ী যে তারা, তার প্রমাণ হচ্ছে সেচ দপ্তরের আধিকারিকদের সরানো হয়েছে। ভূতনির মানুষ সহ আমরা লাল ঝান্ডা সবসময় বলেছিলাম এই কাটমানির বাঁধ হচ্ছে 22টা হিউম পাইপ দিয়ে দক্ষিণ চণ্ডীপুরে একটা কালভার্ট তৈরি করা হয়েছে আর 5.5 কোটি টাকা খরচা করে মাত্র 50 মিটার দূরত্বে কালুটনটোলা থেকে পশ্চিম রতনপুরে বাঁধ তৈরি করা হয়েছে। এগুলো সমস্ত ইঞ্জিনিয়ার, বিধায়ক, সেচ মন্ত্রী দায়ী। এখন নরম নরম কথা বললে হবে? আমি তো বলছি সিপিআইএম এর পক্ষ থেকে এই সেচ মন্ত্রী অপদার্থ, এর পদত্যাগ করা উচিত।